ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, যে হাদিস অস্বীকারী তথাকথিত খ্রিস্টান মিশনারি সদস্য মোশাররফ হোসাইন তিনি দাবি করেছেন সূরা নিসার ৩ নম্বর আয়াত এবং বুখারী শরীফের ৩৮১৪ নম্বর হাদিসটি হলো স্ববিরোধী। তিনি বোঝাতে চান যে সূরা নিসার ৩ নম্বর আয়াত থেকে বুঝে আসে যে ফানকিহুমা তাওবা লাকুম মিনান নিসা, তোমরা নিসাকে বিবাহ করো। আর নিসা দ্বারা তিনি একমাত্র বোঝান সাবালিকা, যে নারী। তো কোরআনের নির্দেশনা হয় তোমরা সাবালিকা নারীকে বিবাহ করো। আর বুখারী শরীফে ৩৮৯৪ নম্বর হাদিস থেকে বুঝে আসে রাসূল সাল্লাম ৬ বৎসরের শিশু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। অতএব সূরা নিসার ৩ নম্বর আয়াত এবং বুখারী শরীফের ৩৮৯৪ নম্বর হাদিসটি হলো স্ববিরোধী। আসুন তার হুবহু বক্তব্যটি আমরা একটু শুনে নিই। ভালোভাবে খেয়াল করুন, শব্দটি হলো নিসা, অর্থাৎ ইমরাতুন, ইমরাতানে, নিসাউন। বাংলায় যাকে বলে নারী, নারী কখন হয় সেটা আপনারা ভালোভাবেই জানেন। আল্লাহ কোরআনের কোথাও তিফলুন বলেননি। তিফলুন মানে শিশু, অর্থাৎ শিশু বিয়ে করতে বলেননি। কোরআনে বিবাহ সম্পর্কিত বহু আয়াত রয়েছে। বুখারী না পড়ে কোরআন পড়ুন। যদিও আয়েশার বিয়ে কোরআনের আলোচনার কোনো বিষয় নয়, অতএব ৬ কিংবা ৯ বছর বয়সে রাসূল শিশু আয়েশাকে বিয়ে করেননি, এটাই বাস্তব সত্য। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা দেখতে পেলেন যে তিনি নিসা শব্দের অর্থ শুধুমাত্র সাবালিকা নারী করেছেন, অথচ কোরআনুল কারীমের মধ্যে ২৭ স্থানে নিসাউন আর নিসা শব্দ দুটি উল্লেখ রয়েছে এবং এই দুইটি শব্দের উদ্দেশ্য সাবালিকা নারী হতে পারে, নাবালিকা নারী হতে পারে, দুটাই হতে পারে। তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে নিসা শব্দের অর্থ শুধুমাত্র সাবালিকা নয়। যে উদ্দেশ্য প্রণীতভাবে এই হাদিস অস্বীকারী তথাকথিত খ্রিস্টান মিশনারির সদস্য তিনি যে দাবিটি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লিপনের চেষ্টা করেছেন, তার মুখোশ আমি সামনের কয়েকটি আয়াত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে সূরা নিসার ৪৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা, যে যদি তোমরা অসুস্থ হও অথবা মুসাফির হও অথবা তোমাদের মধ্য হতে কেউ যদি গয়াত থেকে অর্থাৎ টয়লেট থেকে আসে অথবা লামাসতুমুন নিসা, তোমরা নিসার সাথে সহবাস করো। তো এখানে যে নিসা দ্বারা যে নাবালিকা নারী এবং সাবালিকা নারী উভয়টি উদ্দেশ্য। যদি আপনি বলেন যে শুধু সাবালিকা নারী উদ্দেশ্য হবে, তাহলে নাবালিকা নারীর সাথে সঙ্গম বা সহবাস করলে কি গোসল ফরজ হবে না? অবশ্যই ফরজ হবে। তো অতএব নিসা শব্দের অর্থ নাবালিকা সাবালিকা কোরআনুল কারীমের মধ্যে উভয়টি উদ্দেশ্য হতে পারে। সূরা নিসার ১১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসু মা তারাক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কন্যা দুয়ের অধিক থাকিলে তাহাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির ২/৩ সূরা নিসা ১১ নম্বর আয়াত। এখানে যদি শুধু নিসা শব্দের দ্বারা সাবালিকা উদ্দেশ্য হয়, তাহলে নাবালিকা নারী কি তার পিতামাতার পরিত্যক্ত সম্পত্তির ২/৩ পাবে না? অবশ্যই পাবে। তো এখানে নিসায়ের শব্দের দ্বারা যে সাবালিকা নারী এবং নাবালিকা নারী উভয়টি উদ্দেশ্য। তার ৩৪ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষ নারীর কর্তা। এখানে নিসা শব্দের দ্বারাও সাবালিকা এবং নাবালিকা উভয়ের পুরুষ কর্তা, এটাই বুঝে আসে। যদি আপনি বলেন যে এখানে নিসা শব্দের দ্বারা হলো যে শুধুমাত্র সাবালিকা নারী উদ্দেশ্য হবে, তাহলে কোরআনের মর্মার্থ সঠিক হবে না। একজন পুরুষ যেমন সাবালিকা নারীর কর্তা এবং সে নাবালিকা নারীরও সে কর্তা। অতএব যে নিসা শব্দের দ্বারা শুধুমাত্র সাবালিকা উদ্দেশ্য নেওয়াটা সূরা নিসা ৩ নম্বর আয়াত থেকে, এটা হলো উদ্দেশ্য প্রণীতভাবে যে মোশাররফ হোসাইন সে হলো উদ্দেশ্য প্রণীতভাবে হাদিসকে কোরআনের মুখাপেক্ষি দাঁড় করানোর জন্য সূরা নিসার ৩ নম্বর আয়াতকে সে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করেছেন। যে ফাঙ্কিহু মা তাওবা লাকুম মিনান নিসা, এখানে নিসার দ্বারা তিনি শুধুমাত্র সাবালিকা নারী উদ্দেশ্য নিয়েছেন। এটা হলো ভুল এবং বিভ্রান্তিমূলক। কোরআন হাদিসের বৈপরীত্য হতে পারে না। হাদিস হলো কোরআনের বাস্তবধর্মী ব্যাখ্যা। হাদিস অন্য কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ মনোসমর্থনকে হাদিস বলে। যে হাদিস ছাড়া কোরআন বোঝাটা হলো অসম্ভব। এরকম হাজারো নজির রয়েছে। অতএব যে হাদিসকে কোরআনের বৈপরীত্য সাব্যস্ত করে হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।